সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য যদি এরকম কুড়মুড়ে নিমকি ভাজা পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। চলো বেশি না বকবক করে তোমাদের পুরো রেসিপিটা দেখানো যাক। এইরকম কুড়মুড়ে নিমকি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে 4 কাপ ময়দা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি একটু বড় সাইজের কাপ নিয়েছি, তোমরা কিন্তু এরকম বড় সাইজের 4 কাপ ময়দা নিয়ে নেবে। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি সিন্ধুক লবণ, যেহেতু আমার বাড়ির গোপালকে আমি দেবো তাই সিন্ধুক লবণ 1 চামচ, চিনি 1 চামচ আর খাবার সোডা 1 চামচ দিয়ে দেবে। আমি এখানে রেড কাওয়ের 1 চামচ ঘি ইউজ করছি, আর তোমরা কিন্তু চাইলে সাদা তেলও দিতে পারো। এবার যত উপকরণগুলো আমি সব একসাথে দিয়ে দিয়েছিলাম, এবার ভালোভাবে মিক্সিং করে নেবো ময়দার সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবে, না হলে ডালা ডালা রয়ে গেলে ভালো হবে না। এইবার আমি ময়দাতে মিশিয়ে দিলাম বেশ অনেকটা কালো জিরে দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিয়েছি, তারপর জল দিয়েছি। জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেবে। খুব বেশি ময়দার ডোটা শক্ত হবে না বা নরমও হবে না। ময়দাটা মাখিয়ে রেখে দেওয়ার পর কিছুক্ষণ রেস্ট রেখে দেবে, মানে আধ ঘন্টার মতো। তারপরে তোমরা এইভাবে লিচি কেটে নেবে। বড় বড় করে তোমরা ময়দার লিচিগুলো কেটে এইভাবে বেলন পিড়িতে পাতলা করে বেলে নেবে। আর মাথায় রাখবে এইভাবে বেলার সময় কিন্তু একটু পাতলা করে বেলে নিও, আর এখানে কোনো গুঁড়ো ময়দা ইউজ করবে না। বেলে নেওয়ার পরেই তোমরা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেবে। যেহেতু আমাদের নিরামিষ ছুরি নেই তাই খুন্তি দিয়ে মা এখানে দেখাচ্ছে, আর তোমরা কিন্তু এটা ছুরি দিয়েই কাটার চেষ্টা করো, তাহলে শেপটা ভালো আসবে। এই যে এখানে আমাদের কাটা কমপ্লিট, সেকেন্ড বারেরটা ভালো হয়েছে। আর আমি এভাবে তুলে নিচ্ছি, জড়িয়ে গেলেও কোনো অসুবিধা হবে না, কারণ যখন তোমরা এগুলো তেলে ভাজবে অটোমেটিক ওগুলো একে অপরের গায়ে আর লেগে যাবে না, ছেড়ে যাবে। এখানে আমি একটা নিমকি তেলে দিয়ে দেখছিলাম যে তেলটা আদৌ গরম হয়েছে নাকি। আর কড়াটা দেখে প্লিজ কেউ জাজ করতে এসো না, কারণ এটা লোহার কড়া, বারবার তেলের জিনিস ভাজলে এইরকমই হয়ে যায়। তেলটা গরম হয়ে এলে একদম লো ফ্লেমে এগুলো প্রত্যেকটা নিমকি তোমরা ভেজে নেবে। ভেজে নেওয়ার 10 মিনিট পরেই আমার গোপাল সোনার জন্য আলাদা একটা কন্টেনারে আমি তুলে রাখলাম নিমকিগুলো। ট্রাস্ট মি, তোমরা এই ভিডিওটা দেখে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, নিমকিটা ভীষণ ভালো খেতে হয়েছে। তাহলে চলো আজকের মতো আসি, টাটা।